আরজিকরে বিগত 9 আগস্ট ঘটে যাওয়া ভয়ঙ্কর নৃশংস খুন ধর্ষণকাণ্ডের জের এখনো অব্যাহত রয়ে গিয়েছে মানুষের মধ্যে। 16 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যথার্থ কোনো বিহিত না হয় ক্ষুব্ধ জনতা এখনো প্রতিবাদ জারি রেখেছে চারিদিকে। দিকে দিকে তারা প্রতিবাদী মিছিলের মাধ্যমে তাদের প্রতিবাদী কণ্ঠ ছড়িয়ে দিচ্ছে আরো মানুষের মধ্যে। দাবি তাদের একটাই, সঠিক বিচার পাক অভয়া। অভয়ার নির্যাতনকারীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, এমন শাস্তি যা নজির গড়তে পারে, যাতে পুনর্বার এমন কোনো নিকৃষ্ট কাজের আগেই সকল পার্শ্ববিক চিন্তাধারার মানুষদেরকে ভাবতে হয় বারংবার। সেই প্রতিবাদকে জারি রাখার উদ্দেশ্যে হুগলির বড়িচাটি এলাকায় একটি প্রতিবাদী মিছিল বের করেন সেখানকার সহ নাগরিক বৃন্দ। তাদের দাবি, নৃশংস এই ঘটনার সঠিক বিচার করা হোক। বিচার না হলে কখনোই এই রাজ্যের বা রাজ্যের বাইরে যেসব নারীরা সুরক্ষিত না, তারা কখনোই সুরক্ষিত থাকবে না, কেবলই নির্যাতিত হতে হবে তাদের। তাই নারী সুরক্ষার দাবিতে এই মিছিলের সার্থকতাই তাদের একমাত্র লক্ষ্য বলে জানান সেখানকার মিছিলে অংশগ্রহণকারী কিছু জন। হুগলির বড়িচাটি থেকে সুদীপ ভট্টাচার্যের রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। আজকের আমাদের মিছিল কদিন আগে যে আরজিকরে যে নারকী হত্যাকাণ্ড হয়ে গেল, অদ্ভুত ভাবে তার কোনো বিচার হলো না। সেই বিচার নিয়ে আমরা বারবার রাস্তায় ঘুরছি। আমরা আজকে শিল্পীরা নেমেছি, চণ্ডীতলা এরিয়ার যত শিল্পী আছি সমস্ত শিল্পী নেমেছে আজকে আমরা রাস্তায়। আমাদের প্রতিবাদ, এর বিচার চাই এবং সামগ্রিক যে সামাজিক পরিকাঠামো তার পরিবর্তন চাই। একটা সমাজকে যেভাবে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে, কোনো বিচার পাচ্ছে না মানুষ, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের সমস্ত শিল্পী গোষ্ঠীর এই প্রতিবাদ, আমাদের প্রতিবাদ চলছে। আজকে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের কোনায় কোনায়, সারা বিশ্বের কোনায় কোনায় আজকে পশ্চিমবঙ্গের আজকে বাঙালির মান সম্মান ধুলিত ভুলুণ্ঠিত হয়ে গেছে। শুধুমাত্র আমরা এই যে বাজে যে কাজকর্মগুলো, একটা রেপিস্ট কোনোদিন সমাজে ঘুরে যেতে পারে না, একটা রেপিস্ট সামাজিক ক্রিমি কিটের জন্য নেয়, তার জন্য আমরা এই মিছিল করছি। আমাদের প্রতিবাদ চলছে, প্রতিবাদ কোনায় কোনায় চলবে, যতক্ষণ না বিচার পাবো আমাদের প্রতিবাদ চলবে। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর এভরিবডি, জাস্টিস ফর ওয়েস্ট বেঙ্গল। সিবিআই তদন্ত তো করছে, কি মনে হচ্ছে? সিবিআই তদন্ত করছে, কে কি করছে দেখে লাভ নেই। আগে যে প্রমাণ যে লোপাট করা হলো তার বিরুদ্ধে আমাদের সেখানেও প্রতিবাদ হয়েছে। আজকে সিবিআই কিছু করছে না, সেখানেও প্রতিবাদ হয়েছে। আমরা আশা করছি উপযুক্ত বিচার পাবো, কিন্তু জানি না কবে, তবু আমরা প্রতিবাদ চালিয়ে যাব। এই প্রতিবাদ চলবে যতক্ষণ পর্যন্ত বিচার না হবে। শুধু আরজিকর নয়, এর সাথে ঘটে গেল বর্ধমান, কাটোয়া, চারিদিকে একটা রেপটা কোনো দিন যারা রেপিস্ট সমাজে কোনোদিন ঘুরে বেড়াতে পারে না। যার জন্য আমাদের এই মিছিল চলবে। আপনার নাম আর কি? আমার নাম সজল বন্দ্যোপাধ্যায়, আমি বাচিক শিল্পী, আবৃত্তিকার এবং সঞ্চালক, নাটক করি, এই আমার কাজ। ঠিক আছে, ভালো থাকুন সবাই। পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষের নিরাপত্তা দরকার। কোনায় কোনায় রেপ হচ্ছে, রেপিস্টদের সাজা দরকার। যেভাবে বিভিন্ন বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে যে সাজা আছে, সেই সাজা ভারতবর্ষে ইমিডিয়েট প্রবন্ত হোক। আইনটা যাতে তাড়াতাড়ি ভারতবর্ষে যাতে ভ্যালিড হয়, যার জন্য এই কাজ আমাদের আর কিছু না, আমরা জাস্ট বিচার চাই। প্রতিবাদের মিছিল, প্রতিবাদ ছাড়া এই মুহূর্তে আর আমাদের কিছুই করার নেই। প্রতিবাদটা জোরদার করতে হবে এবং এতটাই জোরদার করতে হবে যে আমরা যেন সেই মেয়েটির, শুধু সেই মেয়েটির নয়, আজ যত মেয়ের আজ এখানে আমাদের দেশে বিদেশে যেখানে যত তাদের সাথে অপরাধ করা হয়েছে, নৃশংসভাবে তাদের অত্যাচার করা হয়েছে, তারা যেন সবাই এই শাস্তি পায়, তাদের জন্য তার অপরাধীরা যেন শাস্তি পায়, তারা যেন বিচার পায়, নির্যাতিতার যেন বিচার হয়। এই ঘটনার মানে আরজিকর ঘটনার পরেই নন্দীগ্রামে একটা এরকমই ঘটনা হয়েছে। আর আপনার প্রিয়াঙ্কা হাঁসদা বলে এক মহিলা, একদম দুজন পরপর একই ঘটনার সামিল। না, এরকম কোনো কথা নেই। যে দেখুন, একটা প্রশ্ন আছে, এতদিন অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আজ আমরা সেই শক্তিটা সঞ্চয় করতে পেরেছি একজোট হবার। এই এতদিন কি হয়েছে তার হিসেব আমরা না হয় নাই রাখলাম, এখন আমরা কি করতে পারছি, কতজন একসাথে জড়ো হতে পারছি, এইটা খুব বড় কথা। এই জড়ো হওয়াটা, একসাথে গলা মেলানোটা বড় কথা। ডাক্তারদের জন্য শুধু হচ্ছে এমন কিন্তু কথা নয়, আমরা প্রত্যেকটি মেয়ে সন্তানের জন্য, সবার জন্য আমরা এই প্রতিবাদে নেমেছি এবং এই প্রতিবাদটি কিন্তু চলবে। প্রতিবাদ আজ কিন্তু থেমে যাবে না এবং যতবার এই ধরনের ঘটনা ঘটবে, আজ শুধু নৃশংস হত্যার বা নৃশংসভাবে ধর্ষণ করার জন্য নয়, রাস্তায় ঘাটে যেখানে আমরা দেখব যে এই ধরনের কিছু ঘটনা ঘটছে, আমরা যেন একজোট হয়ে সেটা প্রতিবাদ করতে পারি। আজ শুধু মিছিলে হেঁটে এটার কিন্তু সফলতা অর্জন হবে না, এটার কিন্তু মিছিলে এটা শুধু সফলতা অর্জন হবে না। প্রত্যেক
প্রত্যেকটা সময় যেন আমরা একসাথে একজোট হতে পারি। কি মনে হচ্ছে সিবিআই তদন্তে সুরাহা মিলবে? সব সময়তেই আশাবাদী থাকাটা আমাদের দরকার, হোপ ফর দ্য বেস্ট। কিন্তু কি তদন্ত কতদূর এগোচ্ছে, কিভাবে তদন্তের মোড় নেবে, এত কিছু আমরা সবাই জানি। আমরা সবাই আজ ইলেকট্রনিক মিডিয়ার জন্য সমস্ত কিছু জানি, তাই কি হবে সেটা আমরা জানি না, কিন্তু আমরা কি করতে পারি সেটা কিন্তু আমরা জানি। আমরা কি করতে পারি সেটা আমরা জানি, তাই আমরা এটা করেই যাব। আমরা থামবো না যতদিন না এর সুবিচার হয়। শুধু এই তিলোত্তমার সুবিচারের জন্য আমরা যে পথে নামিনি, এটা খুব ভুল একটা ধারণা হচ্ছে। আমরা আমাদের নিজেদের মেয়েদের যারা সুরক্ষিত থাকে তার জন্য আমাদের এই আবেদন। আপনার নাম? এইভাবে আমরা বাচ্চাদের বড় করছি, যে একটা জায়গায় পাঠাচ্ছি, সেখানে গিয়ে তাদের এই পরিণতি মায়েরা দেখবো, তার জন্য আমরা পথে নেমেছি।